প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 99 পৃষ্ঠার 2026 সালের নতুন বইয়ের যে মুনাফার অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো এর পূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো মুনাফার অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে যে আলম সাহেব একটি ব্যাংকে 7% বার্ষিক মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? তো এইখানে দেখো, আমরা লাভ ক্ষতির অঙ্কে যেমন দেখেছিলাম এরকম পার্সেন্ট দিয়ে লাভ বা ক্ষতি থাকলে পার্সেন্টের 100 মানে ক্রয় মূল্য ধরতে হয়, কিন্তু মুনাফার অঙ্কে সবসময় মনে রাখতে হবে যে এখানে পার্সেন্টের 100 মানে হচ্ছে আসল। তো কত টাকা মুনাফা পাবেন? এই মুনাফার হার 7%, এটার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা। তো আমরা যদি এইভাবে লাইনটাকে সাজাই যে 100 টাকার যখনই মুনাফার হার দেওয়া থাকবে তখন আমরা এই একটা লাইন এখান থেকে পাবো যে 100 টাকার 1 বছরের মুনাফা মুনাফা 7 টাকা। তো বইয়ে যখন করেছে দেখো এখানে 1 বছরটা লেখেনি। তো কিন্তু কোনো অঙ্কে যদি এখানে প্রতি বছর না দিয়ে 3 বছর 4 বছর দেয় তখন কিন্তু অবশ্যই এখানে 1 বছরটা লিখতে হবে, যার কারণে আমরা লিখেই করছি। তো এখন বলা আছে যে 20,000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? তাহলে দেখো এখানে ঐকিক নিয়মে প্রথমে 1 টাকার 1 বছরের মুনাফা, এটা কম হবে। এটা যেহেতু পরিবর্তন হলো না, এটা আসবে না, অর্থাৎ এখানে 7/100। আচ্ছা, এরপর এখানে আছে হচ্ছে 20,000 টাকার 1, 2, 3। হ্যাঁ, এখানে যদি 3 বছর 4 বছর কিছু একটা থাকতো তাহলে আমরা এখানে বসিয়ে দিতাম। যেহেতু এটা 1 বছরেরই চেয়েছে, এটা কোনো পরিবর্তন হলো না। এবার এই 20,000টা 7-এর সাথে অর্থাৎ উপরে বসাতে হবে। তাহলে 7 গুণন 20,000 ভাগ 100। তো এখানে আমরা দেখো উপর নিচে শূন্যগুলো ক্যান্সেল করে দিতে পারি, যে একটা 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 একটা। তো কেটে দিলে এখানে দেখো 200 থাকে। হ্যাঁ, তাহলে এই 7 আর 200 যদি আমরা গুণ করে দিই, নিচের একের দাম নেই, 700 700 7 দুগুণে 14, অর্থাৎ 1400 টাকা। তো এটাই কিন্তু মুনাফা হবে এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। খুবই সিম্পল একটা বিষয়। তো এরপরে নিচে আরেকটা অঙ্ক আছে, একজন উদ্যোক্তা, যারা ব্যবসায়ীদেরকে বলা হয় উদ্যোক্তা, ব্যাংক থেকে 8% মুনাফায় এত টাকা ঋণ নিলেন, প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? ঠিক একই টাইপের অঙ্ক দেখো। এখানে আমরা লিখবো 100 টাকার 1 বছরের, আমরা 1 বছরটা সবসময় লিখেই করবো, যদিও প্রতি বছরের চেয়েছে, কিন্তু এর পরের অঙ্কগুলোতে দেখবে যে প্রতি বছর না চেয়ে হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর যে কোনো চাবে, তখন কিন্তু এটা প্রয়োজন হবে। তো 1 বছরের মুনাফা, যেহেতু 8% মুনাফার হার ছিল, তাহলে আমরা বলবো হচ্ছে 8 টাকা। ওকে, এখন আমাদের 50,000 টাকার 1 বছরের হচ্ছে মুনাফাটা বের করতে হবে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার ক্ষেত্রে এটা 8/100 হবে। তারপর এই জায়গাটায় আমরা দেখো 50,000 বসিয়ে দিলাম। 50, 1, 2, 3 এত টাকার 1 বছরের মুনাফা। তাহলে 8 গুণন 50,000, 1, 2, 3 ভাগ হচ্ছে 100। তো এখানেও আমরা দেখো শূন্য শূন্য গুলো একটা করে শূন্য, এটা ক্যান্সেল করলাম, আবার একটা ক্যান্সেল করলাম। তো নিচের একের দাম নেই, এখন এই 500 আর 8 গুণ করলে 800 800 50টা 40, অর্থাৎ এই 4,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা এবং এটি কিন্তু আমাদের উত্তর। এত টাকা। এখানেও তোমরা মুনাফা কথাটা লিখে দিতে পারো। তো এই হলো 99 পৃষ্ঠার দুটো অঙ্ক। এবার আমরা 100 পৃষ্ঠায় চলে আসি। নিচের সমস্যাটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দলে সমাধান করি। সোহেল তার খামারে এত টাকা বিনিয়োগ করলেন, বছর শেষে বেড়ে এত টাকা হলো, তিনি কত হারে মুনাফা পেলেন? তো একটা জিনিস দেখো, এই টাকাটা যদি ব্যবসায় কাজে লাগায় আর বছর শেষে বেড়ে যদি এটা হয়, তাহলে বাড়লো কিভাবে? এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই কিন্তু হবে মুনাফা, অর্থাৎ লাভ। তো আমাদের সেই মুনাফাটা আগে বের করে নিতে হবে। তো আমরা এইভাবে করি যে মুনাফা বেড়ে যেটা হয় সেটাকে বলা হয় মুনাফা আসল। তো এই মুনাফা সমান হচ্ছে বেড়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2, 4, 8, 9, 4, 0 বিয়োগ, আর প্রথমত যেটা বিনিয়োগ করেছিল সেটা হচ্ছে 23,05,00 এত টাকা। এটা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু হবে মুনাফা। তো এটা বিয়োগ করেই দেওয়া আছে এখানে 0, এটা হবে 4, 5 আছে 9 হবে 4, 0 এটা হবে 8, 3 আছে 4 হবে 1, অর্থাৎ 18,440 টাকা। এই টাকাটা হচ্ছে মুনাফা।
কত হারে মুনাফা পেয়েছে। আমরা এই যে আগের দুটো অঙ্কে দেখলাম যে মুনাফার হার যখন বলে 8%, এর মানে কি ছিল? 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে আমাদের এখন সেই জিনিসটাই বের করতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা কত। তো আমরা এইভাবে সাজাবো যে 100 টাকা যেহেতু আসল, হ্যাঁ, তো লাস্ট লাইনে যেহেতু আমরা 100 টাকার 1 বছরের মুনাফা বের করবো, তাহলে 100-র উপরে আসলটাই থাকবে। আসল হচ্ছে প্রথমত যে টাকাটা বিনিয়োগ করেছিল, অর্থাৎ এই যে 23,0,5,0,0। এখন আমরা এইটা বলবো যে এত টাকায়, বছরটা এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, একটা আমরা অঙ্কে লিখি, 1 বছরে এই টাকাটা মুনাফা পেয়েছে। বছরে মুনাফা, এখানে টাকার লিখতে পারো, এত টাকার 1 বছরে মুনাফা এই 18,440 টাকা। আচ্ছা, এইখান থেকে আমরা ধাপে ধাপে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা বের করলে সেটাকেই বলা হয়, হ্যাঁ, কত হারে মুনাফা পেয়েছে, অর্থাৎ মুনাফাটা। প্রথমে 1 টাকার 1 বছরের মুনাফা, এটা উপরে থাকবে 18,440 ভাগ হচ্ছে 2,30,500। এবার এই জায়গাটা আমরা দেখো 100-তে বের করবো। সো 100 টাকার 1 বছরের মুনাফা, এই 100টা উপরে যাবে, তাহলে 18,440 গুণন 100, আর নিচে যেটা ছিল 2,30,500, আমরা এইভাবে দুটো শূন্য দেখো এখান থেকে কেটে দিতে পারি। তো এই কেটে দেওয়ার পরে এটা দিয়ে আমরা কাটাকাটি করতে গেলে আসলে ছোট সংখ্যা দিয়ে কাটলে অনেকবার কাটতে হবে। আমরা ডিরেক্ট 2305 দিয়ে এটাকে রাফে যদি ভাগ করে নিই, তাহলে একবারে আমরা 2305 দিয়ে কাটাকাটি করতে পারবো। তো এটা হলো 18,440। তো দেখো এইটুকু যায় না, একবারে এত দূর পর্যন্তই নিতে হবে। তো 4 বার দিলে কি হয় দেখি, 4 × 5 = 20, শূন্য হাতে 2 হয় না। 6 বারে কি হয়, 5 × 6 = 30, শূন্য হাতে 3, 6 0 0 3। 8 বারে দেখি, 8 বারে হবে, 50 টা 40, শূন্য হয়, 8 বার দিই, 50 টা 40, শূন্য হাতে 4, 8 0 0 হাতে 4, তারপরে 3 8 টা 24, 4 হাতে 2, 8 2 16, আর 2 18। দেখো মিলে গেল একবারে। 2305 দিয়ে 2305 কে ভাগ করলে 1, আর এইটাকে ভাগ দিলে আমরা দেখলাম 8 হয়। নিচের একের কখনো দাম থাকে না, সো এইখানে আমরা লিখবো 8 টাকা। আর যখনই মুনাফার হার চাবে, উত্তরটা আমাদের অবশ্যই কিন্তু পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে, 8%। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো ওকে, এরপরে 3 নম্বর, নিচে আরেকটা অঙ্ক আছে, আমরা দেখি 100 পৃষ্ঠায়। এখানে আছে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য এত টাকা ঋণ দিলেন, তাহলে এটা হচ্ছে আসল। বার্ষিক মুনাফার হার এত। এই যে এখানে দেখো আগের অঙ্কগুলো যেটা বললাম যে এখানে যেহেতু 1 বছরই চেয়েছিল, যার কারণে এখানে 1 বছরটা না লিখেও করা গেছে, কিন্তু এখন কিন্তু 3 বছর পরের মুনাফা চেয়েছে, হ্যাঁ, যার কারণে আমাদের এখন ওই মুনাফার হারটাকে দেখো এইভাবে লিখতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা 6% যেহেতু বলেছিল, তাহলে এখানে আমরা বলতে পারবো 6 টাকা। এইখান থেকে এখন আমরা দেখো ওই 20,000 টাকার 3 বছরের মুনাফা বের করবো। তা প্রথমে দেখো 1 টাকার 1 বছরের মুনাফা হবে 6 ভাগ 100, যেহেতু 1 টাকার ক্ষেত্রে কম হবে, আসলটা যতই কমে যাবে মুনাফাটা কম হবে। এই লাইনে আমরা একসাথে বের করতে পারবো। এখানে আমরা দেবো 20,000, তাহলে এই 20,000 টাকার এইখানে একবারে বসিয়ে দেবো 3 বছরের মুনাফা। তো দেখো দুটোই কিন্তু উপরে যাবে, অর্থাৎ গুণ হবে, কেননা 1 টাকার তুলনায় 20,000 টাকার মুনাফাটা বেশি আসবে, আবার 1 বছরের তুলনায় 3 বছরের মুনাফাও বেশি আসবে। বেশি আসলে গুণ হয়, আর গুণ হলে ভগ্নাংশের উপরে বসাতে হয়। তাহলে 6 গুণন এই হলো 20,000 গুণন 3, আর নিচে ছিল 100। এখান থেকে আমরা দুইটা শূন্য ক্যান্সেল করে দিই, তাহলে নিচের একের দাম নেই। এখন এই 200, 6 আর 3 এটা গুণ করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তো এটা দেখো, আমি যদি এই দুটো আগে গুণ করে নিই, যে কোনো দুটো আগে গুণ করতে হবে। 3 6 18, তারপর 200 গুণন 18। তো এই গুণগুলো করার প্রয়োজন হয় না, এই দুটো শূন্য দেখো ডান দিকে বসিয়ে দিয়ে 18 দুগুণে 36 একবারে কিন্তু হয়ে যায়। তাহলে 3,600 টাকা। তো এটাই হবে মুনাফা, এবং এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। এই 3 বছর পরে, হ্যাঁ, মুনাফাটাই কিন্তু চাওয়া হয়েছিল। আমরা অন্য দিক থেকে আরেকবার একটু গুণ করে অঙ্কটার শুদ্ধি পরীক্ষা করব। ধরো এই দুটো যদি আগে গুণ করি, তাহলে হচ্ছে 600, তাহলে 600 গুণন 6,
600,600,600, ঠিক আছে। ওকে, এরপর আমরা 101 পৃষ্ঠায় চলে যাই। 101 পৃষ্ঠার যে অঙ্কটা আছে দেখো, 5,000 টাকার 6 বছরের মুনাফা এত হলে বার্ষিক মুনাফার হার কত? এই যে এই অঙ্কটার মতোই এখানে মুনাফাটা দেওয়া ছিল না, বেড়ে যেটা হয়েছে মুনাফা আসল, এটা থেকে আসল বিয়োগ করে আগে মুনাফাটা বের করে তারপর সাজাতে হয়েছিল। আর এখানে কিন্তু আমরা ডাইরেক্ট সাজাতে পারবো। দেখো, হ্যাঁ, যেহেতু মুনাফার হার চেয়েছে, মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা চাওয়া হয়েছে। তো আমরা যদি এইভাবে লিখি যে 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা। তো এখানে যেহেতু মুনাফা দেয়া আছে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, কিন্তু এই অঙ্কটাতে মুনাফা ছিল না জন্য আগে বিয়োগ করে মুনাফাটা বের করে এই একইভাবে সাজাতে হয়েছিল। আর ওই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে 1 বছরেই ছিল, আর এখন আমাদের এই জায়গাটায় 6 বছরে আছে। আর মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। তো আমরা এই দুইটা জায়গা থেকে 100 টাকার 1 বছরের মুনাফা বের করবো। তো আমি একসাথে দেখো এটাও 1 টাকার 1 বছরের বের করতে পারি। তো যখনই একে বের করা হয় দুটোই ভাগ হয়ে যায়, তাহলে ভাগ হওয়া মানে নিচে বসাতে হবে এইভাবে 5,000। এটা 2 লাইনেও করা যায়, 1 লাইনেও করতে পারো। এই চিহ্নটা গুণ দিতে হবে, কিন্তু এই টানের নিচে আসছে মানে এটা কিন্তু ভাগ হয়ে গেছে। এবার এই জায়গায় আমি যদি 100 টাকার 1 বছরের মুনাফা বের করি, 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে হচ্ছে এই 2700 গুণন 100 যাবে ওপরে, আর এগুলো যেমন ছিল 5,000, নিচে হচ্ছে 6। এখন এই যে এখানে উপর নিচে দেখো শূন্য, এখানে 3টা শূন্য আছে, এর দুইটার সাথে এর দুইটা কেটে দিলাম, এই একটার সাথে একটা কেটে দিলাম। এবার এইটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করলে, 5 দিয়ে 5 কে ভাগ দিলে 1, আর 270 কে ভাগ করলে 5 5 25, 26 27, 2 20, 4 5 20। আবার 6 দিয়ে দেখো, 6 কে ভাগ দিলে 1, আর এই 6 নং 54, নিচের একের কোনো দাম নেই, সো এখানে আমরা লিখবো 9 টাকা। আর মুনাফার হার চাইলে আমরা আগে বলেছি যে এটা পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে যে 9%। বইয়ে এইটা দেখো কয়েকটা লাইন, 4 লাইন, 1 2 3, 4 লাইনে করেছে, আমরা কিন্তু 3 লাইনে শেষ করে দিলাম। এই যে এখানে দেখো 5,000টা ঠিক রেখেছিল, এইটাকে 1 বছরে নিয়ে আসছে। অথবা কখনো দেখা যায় এইটাই একে নিয়ে আসলা, এটা ঠিক রাখলাম, মানে একটা একটা করে চেঞ্জ করছে। আমি একসাথে কিন্তু দুইটাই একে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। যদি এইভাবে করো তাহলে যেটা হবে, যেটা চেঞ্জ করবা সেটা আসবে, অর্থাৎ উপরে থাকবে এই 2700, এটা কিন্তু আসবে না এই লাইন। এই যে 6 বছরের জায়গায় 1 বছরে আনলে এটা 6 দিয়ে ভাগ হবে। নেক্সট লাইনে যখন এইটাকে একে নিয়ে আসা হলো, আগের এই লাইনটা ঠিক থাকবে যে 2700, আর ওই যে আগে 6 তো একটা ছিলই, আগেই লেখো আর পরেই লেখো, অসুবিধা নেই। আর এই যে 5,000কে যখন 1,000 এক টাকায় নিয়ে আসা হলো, তাহলে ওটাও ভাগবে এই নিচে আসবে 5,000। তারপরে পরের লাইনে গিয়ে দেখো 100তে যখন বের করা হয়েছে, তাহলে 100 উপরে যাবে এই 2700-র সাথে, গুণন 100, আর নিচে যা ছিল 6, এটা হচ্ছে 5,000। এই ফিগারটাই আমাদের আসছে, দেখো উপরে 2700 গুণন 100, এই যে, আর নিচে 5,000 গুণন 6, 6 গুণন 5,000 আর 5,000 গুণন 6 একই। তো ওই যে ওইভাবে আমরা কাটাকাটি করলাম, সেইভাবে করে এখানে 9 টাকা আসবে। আর এইখানে দেখো 9% লিখে দিয়েছে, এই কথাটা লিখে দিবে যে বার্ষিক মুনাফার হার 9%। ওকে, এরপর 5 নম্বর, বার্ষিক 6 টাকা হারে 9 মাসে এত টাকার মুনাফা কত হবে? তো আহ, এখানে যেহেতু 9 মাসে আছে, মুনাফা কত হবে 9 মাসে? তাহলে দেখো এই যে বার্ষিক 6 টাকা হারে, এটার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা। কিন্তু আমি যদি 1 বছর লিখি, তারপরে কিন্তু তার নিচে আমি 9 মাসে বের করতে পারবো না, যেহেতু বছরের নিচে আমরা মাস বসাতে পারবো না। যার কারণে এইটা মুনাফার হার যেহেতু 6 টাকা, মানে শতকরা 6 টাকা, এটা কখনো পার্সেন্ট দিয়েও দেওয়া হয়, এইভাবে দেওয়া থাকে। এই হার বলা মানে আসলে পার্সেন্ট। তো এটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, সেই 1 বছরের জায়গায় আমরা জাস্ট 12 মাসের কথাটা লিখবো। এখানে লেখা আছে দেখো 1 বছর সমান 12 মাস। তো আমি এখানে দেখাই 100 টাকা, তাহলে 1 বছরের জায়গায় 12 মাসের মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে 1 টাকার 12 মাসের মুনাফা, হ্যাঁ, এটা যেহেতু পরিবর্তন হলো, তাহলে এটা নিচে যাবে 6 ভাগ 100। এটাও তুমি চাইলে এটাও একে নিয়ে আসতে পারো, একে নিয়ে আসলে এটাও নিচে একটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে, অর্থাৎ ভাগই হবে, টানের নিচে আসা। এরপরে এইটা এক রেখে এটাতে একে আসলো, তাহলে আগের যেটা 6 ছিল 100 ছিল, এই দুটো ঠিক থাকলো। এই 12 মাসের জায়গায় যখন 1 মাসে বের করবে, এটাও কম হবে, কম হওয়া মানে ভাগ, অর্থাৎ এই নিচে বসবে, কিন্তু এই চিহ্নটা গুণন হবে, এই টানের নিচে মানে ভাগ। এরপরে যখন এই 10,000 টাকার বের করা হবে 9 মাসের, তাহলে দেখো এই দুটোই উপরে যাবে 6 এর সাথে, 6
গুণন এটা হচ্ছে 10,000, 1 2 3 4, এই 9টা উপরে থাকবে, যেহেতু এক মাসের তুলনায় 9 মাসে মুনাফা বেশি হবে, বেশি হলে গুণ হয়, আর গুণ মানে উপরে যায়। আর নিচে যেটা ছিল 100 আর 12, এইখানে দুটো শূন্য আমরা কেটে দিই। তারপরে দেখো এটা 3 দিয়ে কাটাকাটি হয়, 3 ত্রিকা 9, 3 4 12। তারপর আমি এইটা 4 দিয়ে একবারে এটাকে কেটে দিতে পারি, 4 25 100। তাহলে এই তিনটা সংখ্যা গুণ করে দিলেই নিচের একের আর কোনো দাম নেই। 3 25 75, 75 গুণন 6। তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 6 7 42, 43 44 45, 450। তাহলে এই মুনাফাটা আসলো আমাদের 450 টাকা। তো ওকে, আমরা ক্যালকুলেশনটা আরেকবার দেখি। 5 6 30 শূন্য হাতে 3, 6 দুগুণে 12, 150 গুণন 3, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 450 টাকা। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আজকে রাখলাম, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।